হ্যালো গাইস, নিউজ অখানাকা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সানি। তো গাইস, ফাইনালি আমি আজকে বিএসএনএল সিম বানায় আলাইছি। তো আমি এই ভিডিওর আগে যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওটার মধ্যে আমি বিএসএনএল নিয়ে যে কড়া কথা কইছি। তো ওই ভিডিওটার মধ্যে আমি কইছিলাম যে আমার মোবাইলে 2 দিন মাত্র রিচার্জ আছে, এই 2 দিন ফুরাই হলে আমি বিএসএনএল সিম বানাই হলাম। তো গাইস, এই যে বিএসএনএল সিম, এটা হলো খাপের ভিতরে যেমন যে বিএসএনএল সিম আছে। তো গাইস, আমি ফাইনালি বিএসএনএল সিম বানাই হালাইছি। তখন তো সামনের ক্যামেরা দেখে মানে উল্টা উল্টা দেখা যাচ্ছে, তো পাশের ক্যামেরা দেখাইলে মানে সিধা হবো। তো আমি পাশের ক্যামেরা দেখাইতেছি ভালো করে। এই গাইজ দেখেন, বিএসএনএল সিম বানাই হেলাইছি। তো গাইজ আপনারা আবার কইবেন যে আমি খালি খাপই দেখাইতেছি, কিন্তু খাপ নাই, আর ভিতরে সিম আছে। দেখেন আমি সিমটা বেলা করে বাইরে দেখাইতেছি, আপনারা সুন্দর করে দেখতে থাকেন। এই গাইজ দেখেন, এই নাম্বারটা যে দেখতেছেন, এই নাম্বারটা হলো আমার এয়ারটেল সিমের নাম্বার। এই নাম্বারে যেমন নাকি আমি বিএসএনএল বানাই লাইছি 16 তারিখ 7 মাস 2024। আমি 16 তারিখে যেমন নাকি এই কামটা করছি। দেখেন গাইস, আমি 5G সিম বানাবার চাইছিলাম, কিন্তু আমার মোবাইলটা হলো 4G মোবাইলে যদি 5G সিম লাগাওয়া, কিন্তু 5G টাওয়ার পাওয়া যায় না। তার মধ্যে যাহারে বর্তমান টাটায় যে সিদ্ধান্তটা নিছে, একদম পুরা আসামে দুনিয়ার বিএসএনএল টাওয়ার দিয়ে একদম পুরা ভর্তি করে আলাপো। তারপরে যাহারা 5G টাওয়ারের যেমন নাকি ফেসিলিটি করবার চাইতেছে মানে আমার বিশ্বাস একদম পুরো ফাইনাল করে হেলাবো। আপনারা খালি জিও সিম এয়ারটেল সিম যে হিসেবে বানাচ্ছিলেন, এখন ওই হিসাবে বিএসএনএল সিম বানার জন্য একদম পুরো খেয়ে ফেলেন। কারণ এত টাকা রিচার্জ করার থেকে আপনারা বিএসএনএল সিম বানায় হেরা, তারপরে নাকি কয়েকদিন কষ্ট করলেন, কিন্তু ফোনের হিসাবে পুরো সার্ভিস আছে। আমরা পুরো চেকিং করা শেষ। তারপরে যাহারা এই রিচার্জের বিষয়ে কমসে কম এয়ারটেল জিও থেকে প্রায় 100 টাকা আপডাউন, 100 টাকা বাঁচা হেরা আর একটা রিচার্জ করা হবে 100 টাকা দিয়ে। গতিকে আমরা এত পয়সা ভরমুখে, এত পয়সা ভরার থেকে আমরা যে বিএসএনএল সিম বানাই হলাম। আর দর্শক, আপনারা যে সঙ্গে জিও সিম ব্যবহার করছেন, জিও সিমে কিন্তু তামাম অফার দিচ্ছিল। একবার খালি সিম কিনলে হারাই যেমন নাকি 1 বছরকার নামে রিচার্জ ফ্রি আসাল, কিন্তু টাওয়ার হিসাবে আপনারা কিন্তু খুব ভুগছেন। টাওয়ার কিন্তু আসল না। তারপরে যারা টাওয়ার না থাকলে মানে এরকম বাম্পার অফার দিতে মানে সবে যেমন নাকি জিও সিম নিল, জিও সিম নেওয়ার পরে জিওর সার্ভিস একদম পুরো ভালো বান্ধব। যাই হোক, পরে জিও সিমের এরকম সেলিং এর জন্য মানে বর্তমান খুব রিচার্জের দাম বাড়ে। তার মানে এয়ারটেল আর জিও যেরকম রিচার্জের দাম বাড়ে, মানে ওরকম মানে আমরা রিচার্জ করে থাকি, ওই জন্য মানে ওরা চান্স পায় এই রিচার্জের দাম খালি লাহে খালি বাড়াইয়া দেয়। যাই হোক, বর্তমান তো সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতে আছেন কোনটা কিরকম অফার আছে, কোন সিমে কিরকম দাম বাড়া আছে। তো আমার হিসাবে বর্তমান বিএসএনএল সিম বানাইলে খুব ভালো হবো। মানে জিও আর এয়ারটেল কোম্পানি তো পুরা ধনী বানিয়ে দিলেন, একটাবার বিএসএনএল কোম্পানিকে অল্প ধনী বানাই দেখেন, তো আপনাদের কিরকম সুবিধা হয়। বর্তমান আসামে তো দুনিয়ার একদম এভেলেবল বিএসএনএল এর টাওয়ার দেবো, এটা তো সিদ্ধান্তটা পুরাই নিছে। এটা তো ওই যাবগা, যদি সিদ্ধান্তটা নিছে মানে ওই যাবগা, টেনশন নাই। ইতিমধ্যে বহুত মানুষের মানে এই বিএসএনএল সিমটা ব্যবহার করতেছে বা নিতেছে, খুব মানে সেলিং হইতেছে। একটা মানুষ কিন্তু জন্ম পায় একদম একেবারে লাভ দেয়, কিন্তু বড় হয়। কিন্তু ওই হিসাবে মানে বিএসএনএল কোম্পানিটা মানে একদম খুব ছোট কোম্পানি আছিল। এই ছোট কোম্পানিটা যদি আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কি হিসাবে বড় হবো। বর্তমান বিএসএনএল এর পক্ষ হয়ে রতন টাটায় বহুত মানে হেল্প করতেছে। যাই হোক, রাজনীতির মধ্যে যাবে মানুষের দল পাল্টায়, অন্য বেলেগ দলে যায় একদম পুরা ঠিক ওই হিসেবে মানে আজকে জিও এয়ারটেল ছাইরা আপনারা বিএসএনএল এর মধ্যে আয় বলেন, আমার হিসাবে খুব ভালো হবো। আপনারা বিশ্বাস করে খালি একটাবার খালি এই বিএসএনএল কোম্পানিদের চান্স দেওয়া দেখেন, দেখবেন তো বলা ওরা আঙ্গুরও সুবিধা দিব। গতিকে সবাই বেশি বেশি বিএসএনএল সিম বানায় হলো। আর আমার মতে কারা কারা একমত আছে সবাই কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, আর অনেক দেখার জন্য সুবিধা করে দাও। আজকের বারের মতো ভিডিওটা ফিনিশ।